হ্যালো গাইস, তোমরা দেখছো দুচ্চা ব্লগ। আমরা এসেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত। পঞ্চলিঙ্গেশ্বর বালাসোর থেকে 27.7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তোমাদের জানিয়ে দিই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কে অজানা কিছু তথ্য। ভগবান শিবের অনেক মন্দির তোমরা বিভিন্ন স্থানে দেখেছো, যেমন তারকেশ্বর, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, আরও অনেক। তাদের মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর অত্যন্ত জনপ্রিয়। মন্দিরের ভিতরে স্থাপিত 5টি শিবলিঙ্গের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। কথিত আছে যে শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী মাতা সীতার দ্বারা স্থাপিত হয়েছিল। আরেকটি গল্প বলা হয় যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভুলিঙ্গের পূজা করে। এখানের মূল আকর্ষণ বহুবর্ষজীবী স্রোত 5টি প্রাকৃতিক লিঙ্গের উপর পড়ে। গাছে ভরা রাস্তার মধ্যে যা এটিকে ছায়াময় এবং সুন্দর করে তোলে। পাহাড়ের মাঝে বড় বড় গাছের জঙ্গল ও তার সৌন্দর্যে তোমাদের মন ভরে যাবে। বাবার দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আমরা প্রায় 290টি সিঁড়ি পার করার পর বাবার দর্শন পেয়েছিলাম। তারপর পূজা দেওয়ার পর ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার 290টি সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে আসি। তাহলে তোমরা একবার ভাবো কতটা কষ্ট করে উপরে উঠতে হবে এবং নামতে হবে। বাবার দর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য দুটোই ছিল অত্যন্ত সুন্দর। হে গাইস, আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো দুচ্চা ব্লগ। আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অবশ্যই এগিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে। মন্দিরে প্রবেশদ্বারের আগে কিছু দুপাশারি দোকান বসেছিল, যেটাকে আমরা সাধারণত মেলা বলে থাকি, বা পূজা দেবার জন্য সামগ্রী ওখান থেকেই কিনতে পাওয়া যাচ্ছিল। 290টি সিঁড়ি নিচে থেকে লোক বলছিল শুনছিলাম। এবার পালা আমার 290টি চড়ার বা উপভোগ করার। বাবাকে দেখার জন্য এইটুকুনি কষ্ট তো করতেই হবে সবাইকে। যত উপরে উঠছিলাম ততই মনোমুগ্ধের মতো তাকিয়েছিলাম প্রকৃতির দিকে। কি অপরূপ সৃষ্টি! পঞ্চলিঙ্গেশ্বরে প্রবেশ করেই তো বৃষ্টির দেখা। ওখানেই থমকে গিয়েছিল এক মুহূর্তের জন্য। বৃষ্টির মধ্যেই ছোট একটা রুম নিয়ে ব্রেকফাস্ট এবং লাঞ্চ কমপ্লিট করে নিলাম আমরা সব। ওপরে উঠতে উঠতে মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে সূর্যদেবের দেখা। তারপর সূর্যদেব যা দেখা দিল, মন পেট সব ভরে গেল। যাই হোক, একটা কথা বলার লোক থাকলে অতটা পরিশ্রমও মনে হয় না। এই যে আমার ম্যাডাম অনেক পরিশ্রম করেছে বাবাকে দেখার জন্য, কিন্তু লাস্ট দর্শন করেই ছেড়েছে। ওই যা হয় দুজনে থাকলে, পাগল আর পাগলি। একটু পাগল পাগলামি করছিল পাগলির সাথে, আর বকতেই পৌঁছে যাচ্ছিলাম একটু 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 করে বাবার কাছে। কিন্তু না, হঠাৎই মাঝে ছিল আরেকটি মন্দির। সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। हर महादेव। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। তোমরা বিশ্বাস করো, সব কিছুই ভালো লাগছিল, কিন্তু এটা দেখার পর আর একদমই এক মুহূর্তের জন্য ভালো লাগছিল না। বা নিজেকে নিজে প্রশ্ন করছিলাম যে বাবার দরবারেও কেউ এরকম করতে পারে। আমি তো নিজের থেকে যতটা প্লাস্টিক দূরে রাখা যায় ততটা রাখার চেষ্টা করেছিলাম। এটাই সেই মন্দির যেটার কথা তোমাদের বলেছিলাম। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আমি তো ভেবেছিলাম এটাই বাবা পঞ্চলিঙ্গেশ্বর, কারণ আমি জানতাম যে বাবা পঞ্চলিঙ্গেশ্বর একটি টিলার মধ্যে অবস্থিত। এখানে যাই হোক, যেই দেবী থাকুক বা যেই দেবতাই থাকুক, তার একটু পূজা অর্চনা করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला।
এতক্ষণ অপেক্ষা করার পর এই সেই বাবা পঞ্চলিঙ্গেশ্বর, যেটার কথা আমি তোমাদের বলেছিলাম। বাবা এখানেই বিরাজমান বা এখানেই অবস্থান করেন। বাবাকে দেখার জন্য প্রতিদিন হাজারো হাজারো দর্শক এখানে আসেন এবং বাবাকে নিজের মন থেকে পুজো করেন। তোমরা যদি ভেবে থাকো পূজা দেওয়ার সামগ্রী ওপরেই পাওয়া যাবে, একদমই ভুল। ওটা নিচে থেকেই কিনে নিয়ে আসতে হয় বা ঘর থেকে আনতে হয় পূজা দেওয়ার সামগ্রী। বাবাকে সবাই মিলে মন থেকে ভক্তি ভরে পুজো করার পর আমরা অন্য একটি গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম। অবশ্যই তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। পরের ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন, যাতে পরের ভিডিওটা আপনার মোবাইলে অবশ্যই আগে আসতে পারে সবার। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो